আজ আমি আপনাদের বলবো কিভাবে পাসপোর্ট সাইজের ছবি নিজের কম্পিউটারে আপনারা নিজেরাই খুব সহজেই তৈরি করতে পারবেন। এই ভিডিওটা দেখলে আপনাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। আমি জয়দীপ, আপনারা দেখছেন জয় ইনফরমেশন। চলুন শুরু করি। স্টেপ 1, প্রথমে আমরা চলে যাব ফটোশপে। অ্যাডোবি ফটোশপ এখানে আমি নিয়ে নিয়েছি। প্রথমে আমরা কি করব, ছবিটাকে যে কোনো একটা ছবি আগে ফটোশপে ওপেন করব। তার জন্য আমি চলে গেলাম ফাইলে, একদম বাঁ দিকে কর্নারের উপরে দেখতে পাচ্ছি এখানে ফাইলটা হাইলাইট হচ্ছে। ফাইলটা ক্লিক করলাম, ওপেনে আমি যেখানে ছবি রেখেছি সেই ফোল্ডারে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা ছবি আছে আমার। এই ছবিটা নিয়ে নিলাম, ওপেন। ছবি আমার এসে গেছে। এখন এই ছবিটাকে আমরা এটাকে সাইজ করব, মানে পাসপোর্ট ছবি করতে যে সাইজটা লাগে সাধারণত 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার। চলে যাচ্ছি আমরা বাঁ দিকের একদম টুলগুলোতে, ক্রপ টুল দেখে নেবো কোথায় আছে। ক্রপ, এই যে ক্রপ টুল দেখো এখানে আছে, এই যে ক্রপ টুলে গিয়ে এখানে ক্লিক করে দিলাম। দেখো উপরে এসে গেছে সেটিংসটা আমার। উপরে 3 সেন্টিমিটার আর হাইট রেখেছি 4 সেন্টিমিটার। আর দেখো রেজুলেশন আছে 300 পিক্সেল পার ইঞ্চ। তো আমি এই সেটিংটা কাটবো, সেটিংটা তোমরা দেখে রাখো, এটা তোমাদেরও কাজে আসবে। এই ক্রপ টুল আমার এসে গেছে। এখান থেকে আমি মাউস চিপে ধরে একটা টান দিলাম, দেখতে পাচ্ছ যতটা নেবো আমি অতটা নিয়ে নিলাম, যে আমি এই সাইজে ছবিটা করবো, ছেড়ে দিলাম। এবার এই মাঝখানটা বাদ দিয়ে, মাঝখানটা দেখতে পাচ্ছ চিহ্ন একটা, যে কোনো জায়গায় মাউসটা চেপে ধরে ছবিটা ঠিক মাঝামাঝি জায়গায় আনবো, নিয়ে ছেড়ে দিলাম। একটু অ্যাডজাস্ট করলাম এখানে, যে এটা আমার পাসপোর্ট সাইজ ছবি হবে। এখানে হয়ে গেছে। এবার রাইট চিহ্ন দেখতে পাচ্ছ, রাইট চিহ্ন ঠিক উপর দিকটায়, উপর দেখতে পাবে রাইট চিহ্ন আছে, মানে ঠিক হয়ে গেছে। রাইট চিহ্ন, পাসপোর্ট সাইজ চলে এসছে। এবার হচ্ছে ছবি তো কাটা হয়ে গেল। এবার করবো আমরা স্টেপ 2, মানে 2 নম্বর পর্যায়ে। এখানে আমরা কি করব, ছবিটার মধ্যে একটা বর্ডার দেব এবং যাতে ছবিটা কাটতে সুবিধা হয় তার ব্যবস্থা করব। তারপর এই বর্ডার দেওয়ার জন্য আগে ছবিটাকে সিলেক্ট করতে হবে। তার জন্য তোমরা কিবোর্ড থেকে CTRL A করবে, সিলেক্ট হয়ে গেল, দেখতে পাচ্ছ সিলেক্ট হয়ে গেছে এখানে। এরপর চলে যাব আমরা এডিট। এই দেখুন ফাইলের ঠিক পাশে অপশানটা আছে এডিটে ক্লিক করলে আস্তে আস্তে চলে আসছে নিচের দিকে। নিচে এসে এখানে স্ট্রোকে গেলাম, দেখো স্ট্রোক চলে এসছে এখানে। এখানে লিখেছে ওয়ার, লিখেছে কত এখানে 1 পিক্সেল। এটাকে আমরা 3 করে দেবো, একটু মোটা লাইন নেবো, 3 পিক্সেল। কালার, তার নিচে আছে কালার এখানে তোমরা যা খুশি দিতে পারো, লাল করলে লাল, যদি লাল করো লাল হয়ে যাবে। তো এখানে নর্মালি ছবিতে যেটা দেওয়া হয় কালো, আমি কালোই রাখছি। ওকে করে, এখানে কিছু করা সেটিং করার দরকার নেই, যেমন আছে এরকম থাকবে। ওকে করে দিলাম। তার নাকি দেখুন লোকেশন, ইনসাইড, সেন্টার, আউটসাইড। তাহলে আউটসাইডে দিলে কী হবে, ছবিটা ভেতরের দিকে আমাদের মার্জিনটা হবে আর কি, বর্ডারটা। সেন্টারে করলে ঠিক মাঝামাঝি বরাবর হবে বর্ডারটা, আর ইনসাইড করলে ভেতরের দিকে হবে। তা বাকি দুটো যদি করা হয় ইনসাইড আর আউটসাইড, তা ছবিটার মান না হলেও, মান নয়, ওই মানে ছবিটার মাপ হয়তো বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে। তাই আমরা সেন্টারে করলাম। ব্লেন্ডিং বলেছে এখানে নর্মাল থাকলো, অপাসিটি 100% রেখে দিলাম যা আছে তাই। ওকে, দেখো সুন্দর একটা বর্ডার চলে আসছে। এবার আমরা সিলেক্ট অপশনটাকে ডিলিট করে দেবো। এই জন্য করতে হবে CTRL D। দেখো সুন্দর একটা বর্ডার চলে এসছে। ছবিটাকে আরেকটু ভালো করার জন্য আর কাটে যাতে পরে যখন ছবিটা প্রিন্ট আউট করে বের করবো তখন সেটা কেটে নেওয়ার জন্য আমরা তার মধ্যে একটা বড় লাইন দেবো। তা কী করবো ওটা দেখে নিচ্ছি। ছবিটাকে আমরা আবার সিলেক্ট করছি, CTRL A। চলে যাচ্ছে এবার ইমেজে। দেখো এডিটের পাশে ইমেজ অপশানটা আছে, ইমেজ টিপলে এখানে ইমেজ সাইজ, তারপরে ক্যানভাস সাইজ। দেখে নাও ক্যানভাস সাইজ
করলাম। এখানে যে মাপটা ছবি আমরা কাটার সময় নিয়েছিলাম সেই মাপটা এখানে দেখাচ্ছে, সব দেখাচ্ছে, সেন্টিমিটার দেখাচ্ছে। এখানে কিচ্ছু করবো না, খালি 0.3 সেন্টিমিটার বাড়িয়ে দেবো উপরেও, আর এখানেও 0.3 বাড়িয়ে দিলাম। নিচে কিছু করার দরকার নেই। ব্যাকগ্রাউন্ড দেখো নিচে লেখা আছে হোয়াইট থাকবে। ওকে, দেখো একটা সুন্দর শেপ চলে এসছে, দেখতে পাচ্ছ? এ পর্যন্ত তো হলো। এরপর আমরা যাতে ছবিটা কাগজ থেকে কেটে বের করতে সুবিধা হয়, সেই কাটতে সুবিধার জন্য এখানে আমরা বরাদ দেবো খুব সরু করে। তার জন্য ছবিটাকে আমরা আবার CTRL A দিয়ে সিলেক্ট করলাম। এবার চলে যাবো আবার এডিট অপশানে, আবার সেই স্ট্রোক আগে করেছিলাম, স্ট্রোকে গিয়ে এবারে আর 3 পিক্সেল দেবো না, এবারে দেবো 1 পিক্সেল, যাতে একটু লাইনটা সরু হয়, যাতে কালি নষ্ট না হয়। মূল ব্যাপার হচ্ছে এটা। তাহলে আমরা বাকি সব একই রেখে দিলাম, দিয়ে ওকে। এখানে একটা সুন্দর বর্ডার লাইন চলে এসছে। আমরা দেখতে পাচ্ছি না কেন? ওই কী বলে, আমাদের সিলেক্ট করা আছে বলে। তাহলে আমি এটাকে CTRL D দিয়ে সিলেক্টটাকে উঠিয়ে দিলাম। দেখো সুন্দর একটা কালো রঙের সরু বর্ডার লাইন চলে এসছে। আমাদের 2 নম্বর পর্যায়ে শেষ। মানে ছবি আমাদের তৈরি। এবার এটাকে আমরা A4 কাগজে পেস্ট করব। A4 কাগজে আমরা পেস্ট করব কীভাবে? 3 নম্বর পর্যায়ে শুরু। আবার চলে যাচ্ছি আমরা ফাইলে গেলাম, নিউ নিলাম। দেখো নতুন এখানে আনটাইটেলড 1 করা আছে, মানে কোনো নাম নেই। এখানে আমরা ফাইলের নাম দিতে পারো, একটা যে কোনো নাম লিখতে পারো। এখানে পেপার, এখান থেকে পেপার সিলেক্ট করবে, এখান থেকে যেটা ডিফল্ট সাইজ, ফটো সাইজ, US পেপার, ইন্টারন্যাশনাল পেপার, ফটো, ওয়েব, অনেক রকম পেপার আছে এখানে, কাস্টম সাইজে করতে পারো। তো আমি এখানে নিয়ে নিচ্ছি ইন্টারন্যাশনাল পেপার, মানে A4 সাইজ। দেখো সাইজ চলে এসছে এখানে A4, 210 mm, রেজলিউশন 300 পিক্সেল, সব ঠিক আছে। এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, ওয়ার্কিং RGB স্কোয়ার পিক্সেল, একদম ওকে আছে। এখানে সেটিংটা দেখে নাও ভালো করে, একদম এখানে ওকে আছে। দিয়ে আমি এখান থেকে ওকে করে দিলাম। আমার A4 সাইজ পেপার চলে এসছে। এবার আমি আমার সেই ছবিটাকে আবার নিয়ে আসবো। কী করে নিয়ে আসবো? এবার চলে যাব আমি আগে ছবিটাকে এখান থেকে কার্সারটা উপরের থেকে ক্লিক করব, ছবি চলে এলাম এখানে আমি। এইবার এটাকে একদম বাঁ দিকে যে টুলগুলো আছে, সেই টুলগুলো একদম মাথায় টপে আছে এখানে কপি পেস্ট টুল, সেখানে আমি একবার ক্লিক করলাম। দেখো কপি পেস্টের আইকন চলে এসছে। ছবি এইখানে মাউস চেপে ধরে আমি এই যে আনটাইটেলড 1 দেখাচ্ছে, এখানে যেই মাউসটা নিয়ে যাব এই পেজটা ওপেন হয়ে যাবে। মাউস কিন্তু চাপা আছে আমার, দিয়ে এখানে আমি যেখানে খুশি ছেড়ে দেবো। এই ছবি আমার এখানে চলে এসছে। এই ছবিটাকে আমি যেখানে খুশি পেপারের মধ্যে বসাতে পারি। মাউসটা চেপে ধরে আমি ঘোরাতে থাকবে, দেখবে সুন্দর ঘুরছে যেখানে খুশি। তা যেহেতু আমরা পাসপোর্ট সাইজে ছবি বের করবো, তাই এটাকে একটা কোনায় নিয়ে গিয়ে বসিয়ে দিলাম। এইবার এই লাইনটা আমি পুরো করব। লাইনটা পুরো করতে হলে কী করতে হবে? আমাকে তো আবার কি নতুন করে ছবি করতে হবে একটা? না, আর করার দরকার নেই। আমরা এই ছবিটাকেই কপি পেস্ট করে দেবো। কী করে করব? মাউসটাকে আমরা রাখবো ঠিক সেন্টার থেকে একটু নিচে বাঁ দিকের কর্নারে, অথবা সেন্টারটা বাদ দিয়ে যেখানে খুশি রাখতে পারি। রাখলাম এখানে। এবার এখানে আমরা অল্ট প্রেস করব। অল্ট প্রেস করলেই দেখব দুখানা মাউসের ছবি দেখাচ্ছে। এই দুখানা মাউসের অপশান যখনই দেখাবে, অল্ট কিন্তু প্রেস করা আছে, আমার টেপা আছে। মাউসটাকে ক্লিক করে আস্তে যে করে টানবো, দেখবো আর একটা কপি এখানে হয়ে গেছে আমার। ঠিক আবার মাউস ছেড়ে দিলাম, অল্ট ছেড়ে দিলাম, আবার একই জায়গায় মাউসটা রেখে আবার যেহেতু অল্ট প্রেস করবো, দুখানা মাউস অপশান চলে এসছে। আবার মাউসটা চেপে ধরে আস্তে করে টানবো, দেখবো আরেকটা অপশান চলে এসছে। এইভাবে আমরা পুরো লাইনটাকে পূরণ করে দেবো। হয়ে গেল। এবার যদি তোমরা মনে করো যে এই পুরো লাইনটাকে আমি নিচে করবো, আর একটা লাইন করব, এক এক করে কি নামাবো? না, আমরা কি করব, আমার তো লাস্টের ছবিটা সিলেক্ট হয়ে গেছে। তাহলে আমরা কী করব, এইখানে মাউসটা রেখে দেবো। দিয়ে এইবার মাউসটা রেখে CTRL আর E, এক মানে তার পাশের ছবিটা 2, 3, 4, 5, মানে যে ছবিটা সিলেক্ট হয়েছে সেইটা সবার পাশে যতগুলো ছবি আছে ততবার আমরা CTRL আর E চিপব, অথবা টিপে রাখবো, বারবার টিপতে থাকবো। তাহলে আমরা দেখব কি, যে পুরো ছবিটা যতগুলো ছবি পুরো ফ্রেমটাই সিলেক্ট হয়ে গেছে এবং কপি পেস্ট হওয়ার জন্য তৈরি। তাহলে আমরা সেই একই কাজ করবো। আবার
এখানে মাউসটা রেখে দেবো সেন্টার থেকে একটু নিচে, দিয়ে অল টিপবো, দেখবো দুখানা মাউসের ছবি এসে গেছে। তখন মাউসটা আবার চেপে ধরে আস্তে করে নামিয়ে দেবো। দেখতে পাচ্ছ কত সুন্দর চলে এলো। এইভাবে তোমরা পুরো পুরো পাতাটা করতে পারো। আমি আর করছি না, তোমরা দেখানোর জন্য আর করলাম। আমাদের আপাতত 3 নম্বর প্রসেস স্টেপটা শেষের মুখে। এবার আরেকটা কাজ, এই যে আমরা এগুলো করলাম, এতে অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে। লেয়ারগুলোকে আমরা একসাথে করব। একদম ডান দিকে চলে আসবো, এই নীলটার মধ্যে মাউস রাখবো। নীল যে লেয়ারটা আছে নীল হয়ে আছে, এর মধ্যে মাউস রাখবো। মাউস রেখে CTRL চিপে রাখবো, দিয়ে তারপর পরেরগুলো ক্লিক করতে থাকবো। 1 2 ক্লিক করলাম। এইবার এখানে মাউস রেখে রাইট ক্লিক করব। দেখো নিচে অপশন আছে দেখতে পাচ্ছ, মার্জ লেয়ার করে দিলাম। ব্যাস, লেয়ারগুলো সব একসঙ্গে হয়ে গেছে, আর ছবিগুলো পুরো পিসটার সঙ্গে পুরো সেঁটে গেছে, মানে আর এখান থেকে উঠবে না। তাহলে এবার আমরা চলে যাব 4 নম্বর স্টেপ, প্রিন্টের দিকে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে 4 নম্বর স্টেপ, প্রিন্ট। কি করব, তোমরা এখান থেকে প্রিন্ট অপশন আছে, একদম কোনায় যে ফাইল অপশনটা আছে ওখানে ক্লিক করে একদম দেখো নিচের দিকে একটা প্রিন্ট অপশন আছে, এখান থেকে ক্লিক করে করতে পারো। অথবা কিবোর্ড থেকে CTRL P টিপলে দেখো প্রিন্ট অপশন চলে এসছে, এখানে অপশন চলে এসছে। আমরা এবার এখান থেকে ডাইরেক্ট প্রিন্ট করবো না, আগে প্রিন্ট সেটিং করে নেবো। এবার এখানে প্রিন্ট সেটিংয়ের অপশানটা দেওয়া আছে। অনেক সময় প্রিন্ট সেটিংয়ের পেপারটা ঠিক থাকে না, অনেক সময় লেটার সাইজ থাকে, অনেক সময় ফটো সাইজ থাকে, এটাকে A4 করে নেবো। প্রিন্ট সেটিংটা করলাম, দেখো এখানে আমার এখানে A4 আছে, কিন্তু এখান থেকে সমস্ত রকম সেটিং তোমরা করতে পারো। কী সাইজের পেপার নেবে এখানে নিতে পারো। আমরা A4 সাইজ রেখে দিলাম। তারপরে দেখো পোর্ট্রেট মোড, ল্যান্ডস্কেপ করলে ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট করলে পোর্ট্রেট। তারপরে দেখো পেপার, কী টাইপের পেপার, প্লেন পেপার, এপসন ম্যাট, গ্লোসি। আমার যেহেতু গ্লোসি পেপার আমি গ্লোসি রেখে দিলাম। আর কীভাবে ছবিটার কোয়ালিটি কেমন থাকবে, কোয়ালিটি হাই থাকবে, হাই আছে এখানে। ছবি কালার, এগুলো সব 2 সাইড প্রিন্টেড অফ, সেটিং এখানে যাওয়া দরকার নেই, যা আছে থাকবে এগুলো। কত কপি ছবি হবে, 1 করা আছে, তোমার 2 কপি হবে। তোমার চাও 2 কপি করবে, এখান থেকে 2 কপি করতে পারো। এখান থেকে 2 করলে 2 হয়ে যাবে, 3 করলে 3 হয়ে যাবে। আমি এখানে 1 কপি রাখছি, দিয়ে এখান থেকে ওকে করে দিলাম। দেখো এখান থেকে একদম রেডি। শুধু এইখানে প্রিন্ট অপশনটা নিচের দিকে নেমে আসে, ডান দিকে কোনায় প্রিন্ট করলেই প্রিন্ট হয়ে যাবে। তাহলে যেই প্রিন্ট হয়ে যাবে, আর আমি দেখাচ্ছি না, 4 নম্বর স্টেপ শেষ, এবং তোমরা খুব সহজেই ছবিটা বের করতে পারবে মাত্র 4টে স্টেপে। এবং এটা 2-3 বার ভিডিওটা দেখে তোমরা 2-3 বার যদি প্র্যাকটিস করো, অবশ্যই খুব সুন্দর পাসপোর্ট সাইজের ছবি নিজেরা করতে পারবে, এবং অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। এখন আপনারা নিজেরাই বাড়িতে নিজের কম্পিউটারে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। এই ভিডিওটা 5-6 বার দেখুন, 2-3 বার প্র্যাকটিস করুন, তাহলে অবশ্যই নিজেরা তৈরি করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।